নিত্যপণ্যের বাজারে আলুর দাম কমছেই না, তবে পেঁয়াজের দর কমেছে। এদিকে স্বস্তি ফিরতে শুরু করেছে শীতের আগাম সবজির দমদারে। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু এখনো বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। ব্যবসায়ীরা বলছেন হিমাগার পর্যায়ে আলুর দাম এখনো বেশি, আর এই কারণে খুচরা বাজারে দাম কমছে না। হিমাগার পর্যায়ে প্রশাসনের কঠোর নজরদারি অভাবকে দুষছেন তারা। এদিকে বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বেড়েছে, এতে দামও কেজিতে 10 থেকে 15 টাকা কম। এছাড়া শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে, দামও পড়তির দিকে। ধন্যবাদ হাবি। আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় বাজারে সাপ্তাহিক ছুটির দিনটা কিন্তু ক্রেতাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই কিন্তু আসেন যে শুক্রবার দিন বাজারটা সেরে ফেলতে। আমি সকাল থেকেই রয়েছি, আপনাকে জানাচ্ছিলাম যে খুচরা পর্যায়ে আলুর দাম কিন্তু এখনো কমেনি। গত 3 সপ্তাহ ধরে কিন্তু আলুর দাম বেড়েই চলেছে এবং আলুর দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে। এবং আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি মিলেছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজিতে কমেছে 10 থেকে 15 টাকা। এছাড়া শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু দামও পড়তির দিকে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে আলুর দাম এখনো বেশি, কারণ সরবরাহ ঘাটতির কারণে আলুর দাম বেশি হয়েছে। কারণ তারা বলছেন যে দেখা যাচ্ছে দিনে 500 বস্তা আলু লাগলেও তারা মিলছে 100 বস্তা। সেই জায়গা থেকে যেখানে উৎপাদনকারীরা, সেখানে কিন্তু বলছেন যে কৃষকরা যতদিন পর্যন্ত নতুন আলু উৎপাদন না করবেন ততদিন কিন্তু আলুর দাম স্বাভাবিক হবে না। কিন্তু শীতের সবজি সরবরাহ ভালো থাকায় প্রত্যেকটি সবজির দামই কিন্তু কমতির দিকে। এবং আলু এখন যেহেতু 70 টাকা কেজি, নতুন আলু 120 টাকা কেজি, মূলা 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সিম 100 টাকা দরে বিক্রি হচ্ছে, বেগুন 80 টাকা দরে, ফুলকপি 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে, লাউ 60 থেকে 70 টাকা, কাঁচা টমেটো 70 টাকা, পেঁপে 50 টাকা, ঢেঁড়স 60 টাকা এবং পটল 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং আপনাকে যদি একটু বলে রাখি যে আলুর পাশাপাশি কিন্তু বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দামও কিন্তু বেড়েছে। এছাড়াও গত সপ্তাহে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে কিছুটা সংকট ছিল, কিন্তু এখন ভোজ্য তেলের আসলে আমদানিতে 5% আসলে বেড়েছে। এবং আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে ব্রয়লার মুরগির দাম বেশ কিছুদিন ধরেই 190 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। গতকালও একই দামে বিক্রি হয়েছে এবং আজকেও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে তবে বেড়েছে সোনালী মুরগির দাম কেজিতে 10 থেকে 15 টাকা দরে বেড়েছে। এবং এছাড়া ফার্মের মুরগির ডিমের দামও আসলে গত সপ্তাহের মতো রয়েছে। প্রতি ডজন 145 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে এবং আসলে ওটা অপরিবর্তিতই রয়েছে। বাজারে শীতের সবজি আসলে গত সপ্তাহ অনেক দাম বেশি ছিল, কিন্তু বিক্রেতারা বলছেন আসলে। মরুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কারণ বাজারের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৌ। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাবো। দর্শক, ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়নবরুয়া জয়। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। এর আগে আমাদের সহকর্মী যেমনটা দেখিয়েছেন মৌ, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামের বাজারে আমরা ছুটে এসেছি। তো বাজারে আমরা দেখছি আলুর দাম এখনো পর্যন্ত আগের মতো আছে, তবে বাড়েনি, আবার একটু কমতে শুরু করেছে। তবে যেভাবে কমেছে সেভাবে কিন্তু আসলে সাধারণ যারা ক্রেতা তারা সেই আলু কেনার সাধ্য কারণেই। তবে অন্যান্য সবজির দাম আমরা দেখছি সরবরাহ অনেক বেড়ে গেছে। শীতকালীন সবজি আসতে শুরু করেছে বাজারে। রিয়াজউদ্দিন বাজারে আমরা দেখছি বিভিন্ন রকমের সবজি আসতে শুরু করার কারণে কিছুটা সবজির দাম কমতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন যে টমেটো আমরা দেখছি একেবারে চট্টগ্রামে কৃষকের হাতে উৎপাদিত যে টমেটো, এই টমেটোর দাম কিন্তু দেখা যাচ্ছে অনেক কমতে শুরু করেছে। বরবটির দামও কিছুটা কমতে শুরু করেছে। আমরা দেখছি লাউয়ের দামও কিছুটা কমেছে, কিন্তু বরবটি বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজিতে এখানে বিক্রি করা হচ্ছে। আর এখানে লাউ বিক্রি করা হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে শিমের দাম আমরা দেখছি একেবারে নতুন মৌসুমে শিম কিন্তু বাজারে আসতে শুরু করেছে। এতদিন 12 মাসের শিমগুলো কিন্তু বাজারে ছিল, এই কারণে শিমের দামটা কিন্তু অনেক বেশি। তারা 200 টাকার নিচে শিম বিক্রি করছে না। তবে 200 টাকার
থেকে একটু যদি কমে যদি এই সিমগুলো যদি পেত তাহলে সাধারণ ক্রেতা যারা তাদের জন্য অনেকটা সহজ হতে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আলু এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এই মুহূর্তে রয়েছে সাভারের সবচেয়ে পাইকারি যে কাঁচা বাজার যে আড়তে রয়েছে, আড়তে কিন্তু আমরা দেখছি নতুন আলু অর্থাৎ এলচি আলু কিন্তু বাজারে উঠতে শুরু করেছে এবং যে পুরান আলু কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 70 টাকা এবং আমরা যদি দেখি যে 85 টাকা কেজি কিন্তু এখানেই নতুন আলু বিক্রি করা হচ্ছে। আমরা একটু এখানকার যে পাইকারি যারা আলু বেচছেন, কত করে বেচছেন আলু? 80-85। দাম একটু কমছে এখান থেকে। ধন্যবাদ আপনাকে। যেমন দেখছেন যে নতুন আলু কিন্তু 85 টাকা দামে বিক্রি করা হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় যে অন্যান্য যে সবজি এখন কিন্তু যে পাইকারি কিন্তু ফুলকপি কিন্তু 60 টাকা বিক্রি করা হচ্ছে এবং সিম বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি এবং মরিচ আজকে 70 টাকা বাজারে এবং পেঁয়াজের বাজারে কিন্তু 20 টাকা কেজিতে কমেছে। এবং আমরা যদি একটু এখানকার যে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই যে আজকে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রর দাম কতটুকু কমেছে, আমরা যদি একটু আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে পেঁয়াজ কত করে বেচছেন, ফুলকপি এবং আলু নতুন আলু কত করে বেচছেন? নতুন আলু ইন্ডিয়ানটা বিক্রি করতেছে আজকে 80 থেকে 90 টাকা, নিচে 80 উপরে 90। ফুলকপি 40 থেকে 60 টাকা, আর হচ্ছে আপনার পেঁয়াজ দেশিটা 105 টাকা, ইন্ডিয়ানটা হচ্ছে 85 টাকা ওরকম। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এবং নিত্য প্রয়োজনীয় যে শাক সবজি বা অন্যান্য যেসব সবই কিন্তু আসলে কমতে শুরু করেছে এবং এখন যে মানুষের মধ্যে স্বস্তির কিছুটা হলেও ফিরতে শুরু করেছে এবং আমরা দেখেছি যে মানুষ কিন্তু বাজার করতে এসে এখন মোটামুটি একটু স্বস্তির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে নিত্য প্রয়োজনীয় সবজির বাজার সর্বশেষ খবর। একই খবর জানতে যাচ্ছি বগুড়াতে, আমার আর এক সহকর্মী রয়েছে আব্দুল সালাম বাবুর কাছে একই খবর জানতে। বাবু, নাজমুল, বগুড়ার বাজারে আলুর দাম বেড়েছে। 2 দিন আগেও যে আলু 65 থেকে 68 টাকা বিক্রি হচ্ছে সেই আলু এখন পাইকারি বাজারে 70 টাকা এবং খুচরা বাজারে তা 75 টাকা। ব্যবসায়ীরা বলছেন যে একেবারে মৌসুমের শেষ পর্যায়ে কোল্ড স্টোরেজ থেকেই ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়ে দিয়েছে, যার কারণেই খুচরা এবং পাইকারি বাজারে দাম বেড়েছে। তবে ভারতে আলু থাকায় দাম মোটামুটি 70-75-এর মধ্যে রয়েছে। এছাড়া অন্যান্য যে সবজি, শীতকালীন সবজি রয়েছে, সেই সবজির দামগুলো স্থিতিশীল রয়েছে গেল 15-20 দিন ধরে। পাইকারি এবং খুচরা বাজারে ফুলকপি 55 থেকে 60 টাকা, বাঁধাকপি 40 থেকে 50 টাকা, মূলা 30 থেকে 50 টাকা, বেগুন 50 থেকে 70 টাকা এবং 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ 60 থেকে 80 টাকা এবং খুচরা বাজারে সেটা আলু একটু বেশি। তো বগুড়ার যে পাইকারি বাজার মহাস্থান হাট থেকে বগুড়ার রাজাবাজার, সেখান থেকে ফতেলি বাজার, এরপরে ক্রেতাদের কাছে যায় এই সবজিগুলো, যার কারণে হাত বদলের মাঝে 5 থেকে 10 টাকা প্রতি কেজিতে বাড়ছে। পরিবহন খরচ, শ্রমিক খরচ যার কারণে বাড়ছে। তবে ব্যবসায়ীরা সহ ক্রেতারা, সাধারণ মানুষ জানাচ্ছে যে সবজির ভরা মৌসুম, যার কারণে সবজির দাম কিছুটা কম থাকা উচিত। গেল 15-20 দিন ধরেই দাম স্থিতিশীল রয়েছে এবং এই ভরা মৌসুমেও কিন্তু মূলা 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং আলুর দামটা বেড়ে যাওয়ার কারণে ক্রেতাদের মাঝে মিশ্র পত্রিকা আমরা লক্ষ্য করেছি। ব্যবসায়ীরা বলছে সিজনের শেষ সময়ে, যার কারণে কোল্ড স্টোরেজ থেকেই আলুর দাম বেড়েছে। কোল্ড স্টোরে যারা আলু রেখেছে সেই আলুর দাম কিন্তু সর্বোচ্চ 35 থেকে 40 টাকা পড়েছে তাদের 1 কেজি আলু রাখার খরচ সব মিলিয়ে। সেই আলু কিন্তু পাইকারি বাজারে তারা ব্যবসায়ীরা 65 টাকা থেকে 68 টাকা বিক্রি করছেন এবং সেটা খুচরা বাজারে আজকে 70 টাকা। আরও যেগুলো ছোটোখাটো দোকান রয়েছে সেখানে তারা 72 থেকে 75 টাকা বিক্রি করছেন। পেঁপা 30 থেকে 40 টাকা রয়েছে। মিষ্টি লাউ আমরা দেখেছি হাইব্রিড জাতের মিষ্টি লাউ, সেটা 45 থেকে 50 টাকা, 55 টাকা, কখনো 60 টাকাও বিক্রি হচ্ছে। দেশি জাতের লাউয়ের দাম একটু কম এবং আরেক যে লাউ রয়েছে সেগুলো 30 থেকে 40 টাকা। বেগুন 70 থেকে 80 টাকা। আপনাকে জানিয়ে রাখি যে চলতি মৌসুমে বগুড়া জেলায় 13,500 হেক্টর জমিতে 13,500 হেক্টর জমি থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। 15 মার্চ থেকে 16 অক্টোবর পর্যন্ত এই শীতকালীন সবজির মৌসুম। সরবরাহ যত বাড়বে দাম তত কমে আসবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব রংপুরের সহকর্মী মানিকের কাছে।
ধন্যবাদ আপনাকে। আসলে শীতের যে সবজি অর্থাৎ শীতের সবজির যে দাম সেটি কিন্তু রংপুর অঞ্চলের হাটবাজারগুলোতে কমেনি। ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকার কারণেই কিন্তু শীতের যে সবজি ফুলকপি, বেগুন, মূলা থেকে শুরু করে ধনিয়া পাতা সব কিছুর দাম কিন্তু এখনও আকাশ ছোঁয়ায় রয়েছে। অর্থাৎ রংপুরের বাজারে ফুলকপি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ আলুর দাম অনেকটা আকাশ ছোঁয়া। অর্থাৎ যে কার্ডিনাল আলু, যে আলু গত সপ্তাহে 65 টাকা ছিল, আজকে সেটা 75 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং দেশি যে আলুতে রয়েছে সেটিও কিন্তু 75 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ ভোক্তাদের নাগালের বাইরে কিন্তু রংপুরের নিত্যপণ্যের বাজার। সব মিলে অর্থাৎ অন্য যে সবজিগুলো রয়েছে সব কিছুর দামও অনেকটাই বেশি। অর্থাৎ পাশাপাশি যে অর্থাৎ ডিমের দাম সেটিও বেশি। অর্থাৎ রংপুরের বাজারে মনিটরিংয়ের অভাব, অর্থাৎ ভোক্তা অধিকারের অভিযানের অভাবের কারণেই কিন্তু এই অর্থাৎ সিন্ডিকেটের কারণেই মানুষের কিন্তু ভোগান্তির চরম আকারে পৌঁছেছে। অর্থাৎ নিম্ন আয়ের মানুষ যারা অর্থাৎ শীতকালীন যে সবজি অর্থাৎ দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় সবজি কিনবে সেটি কিন্তু তারা ঠিকমতো কিনতে পারছে না, কারণ আকাশ ছোঁয়া দাম থাকার কারণেই কিন্তু মানুষের এই কষ্ট হচ্ছে। অর্থাৎ সব মিলে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় বাজারে অর্থাৎ নিত্যপণ্যের যে কাঁচা বাজারের দাম সেটি কিন্তু অনেকটাই বেশি। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ।